আমি ওই পোলা না, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। সরি সরি। কি রে, এত দেরি করলি কেন? আরে আর বলিস না, দেখি তুই আমার ফোনটা একটু ধরতো। দেখো আমাকে কেমন লাগছে। মাহিন, কি রে শুনিস না? ঠিকঠাক লাগতেছে, চল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল 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 চল। এই বোকা ছেলে, এই বেটা, ভাই তোরে ডাকতেছে না, এদিকে আয়। কি রে বেটা, তোর গায়ে কি চর্বি বেশি হয়েছে? ডাকতেছে শোনোস না? কি বলবা বলো। তুই নাকি আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস? কি বলে? না না না, আমি মেয়েদের সাথে ঘুরি না। তাইলে যখনই দেখি তখন তুই সিনথিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। তোর সাথে সম্পর্ক কি? তুই কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? না না না, বয়ফ্রেন্ড না, আমিও ফ্রেন্ড। ঠিক আছে, যা। এই শোন, ফ্রেন্ড আসোস, ফ্রেন্ডের মতোই থাকবে, বেশি মাখামাখি করবে। সোজা চলে যা। কি রে তামান্না, তুই কি বাসায় যাচ্ছিস? হ্যাঁ, না গিয়ে আর কি করবো? আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। বয়ফ্রেন্ড? হ্যাঁ। মাহিম, আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। ও প্রথম প্রথম না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোমান্টিক। মাহিমের মধ্যে তো রোমান্টিকের রও নাই। মাহিম আমার বয়ফ্রেন্ড। আচ্ছা দেরি হইতেছে, চল চল। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে পরিবেশে ফেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে? হ্যালো। কি রে, তোকে আজকে এত খুশি খুশি মনে হচ্ছে? কারণ কি? কারণ আছে, বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তো ছোটবেলার বন্ধু, আমার সাথে সবকিছু শেয়ার করিস। বললাম না, এখন বলা যাবে না। আচ্ছা মাহিম, সেদিন তুই আমাকে কি যেন বলবি করে তো বললি না, আজকে বল। আজকে বলবো না দোস্ত, বাদ দে। কি এমন কথা যে দিনক্ষণ দেখে বলতে হবে? দেখ, সব কথা সবসময় বলা যায় না। আর আমি যেটা বলতে চাই সেটা বলতে বিশেষ একটা কেমন পরিবেশ? বসন্তের হাওয়া লাগবে, গাছে গাছে ফুল ফুটতে হবে, কোকিলা ডাকতে হবে, আর তুই একটা বাসন্তী শাড়ি পরবি। তারপর তোর যে সিক্রেটটা আমাকে বলি বলি করে বলা হয়নি সেটা বলবি। তারপর আমি আমার কথা তোকে বলবো। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে আমার কোনো সিক্রেট নেই। এতদিন শিওর ছিলাম না তাই তোকে বলিনি। মাহিম, আই থিঙ্ক আই এম ইন লাভ। মানে? মানে আমি প্রেমে পড়েছি তো। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ারের। ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। যাকে চিনিস না, জানিস না, দেখিস নি কোনোদিন, তার প্রেমে পড়ে গেলি? প্রথম মনে হচ্ছিল কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছে। শেষে ভাবলাম যে এসব করছে সে খুবই সিরিয়াস। সেটা কি করে বুঝলি? কারণ আমি তাকে চিনে ফেলেছি। চিনে ফেলেছিস? কে? আমাদের ইউনিভার্সিটি জনি। শোন, হ্যাঁ, ও আমাকে অনেকদিন ধরে ফলো, আর অনেকদিন ধরে আমার বাসার সামনে এসেও দাঁড়িয়েছিল বাইকে। মাহিম জানিস, ও গতকাল আমাকে প্রপোজ করেছে। আমি একদম শিওর যে ওই আমার সেই সিক্রেট অ্যাডমায়ারার। সিনথি, তো ভালোর জন্যই বলতেছি, জনি একটা লাফাঙ্গা ছেলে, ও তোর সিক্রেট অ্যাডমায়ার হইতেই পারে। মাহিম দেখ, আমি জানি তুই জনিকে পছন্দ করিস না, আর তোদের সম্পর্ক ভালো না, কিন্তু বাইরে থেকে যেমনই হোক ভিতরে ভিতরে অনেক ভালো একটা ছেলে। আর যে ছেলে কবিতা আর ফুল ভালোবাসে সে কোনোদিন খারাপ হতে পারে না, এটা আমার বিশ্বাস। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি, কই যাবা না? চলো চলো। আমি না এত সুন্দর জায়গায় এর আগে কখনো আসিনি, তুমি এসেছিলে? আসছি তো কতবার, এর চাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি নিয়ে যাবে? যাবো। প্রেম করার মজাই তো এটা, আমরা দুজন একসাথে হ্যাং আউট করবো, তারপর হচ্ছে কি তোমার আমরা দুজন লং ড্রাইভে যাব, গেট টুগেদার করবো, এটাই তো মজা। এইসব করা যাবে না, এইসব জানলে আমার মা আমাকে মেরেই ফেলবে। তার চেয়ে বড় তুমি আমাকে আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাবে, আবার মাঝে মাঝে আমাকে কবিতা শোনাবে। কবিতা? কবিতা বলার মুড কি সবসময় থাকে নাকি? শোনো, কবিতা রাত্রেই ভালো লাগে, আমি তোমাকে রাত্রে শোনাবো। এক্ষুনি শোনাও প্লিজ। তুমি তোমার আইডি থেকে আমাকে কবিতা পাঠাতে না, ওখান থেকে একটা শোনাও না। তুমি কি আমার আকাশ হবে, ওই কবিতাটা। ওই আইডি তো হ্যাক হয়ে গেছে অনেক আগেই। ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে। ও তো একটু উল্টাপাল্টা বলবেই। এইসব ছেসরা পোলাপানদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। এসব শেয়ারিং কেয়ারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস আছে, আমার গার্লফ্রেন্ড ছেসরা পোলাপানদের সাথে চলাফেরা করতে পারবে না, আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে, আমার সাথে সম্পর্ক রাখা যাবে।
খেলো তুই আজকে ক্যাম্পাসে একা একা আসি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াচ্ছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? এই, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। দেখ সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না। ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? আমি না বুঝি না, তোরা আমাকে কি পেয়েছিস? একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, কাকে চুজ করব? বুঝছি, ও তোর ব্রেনটা ভালোই বস করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার। আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। ভাই, আপনি যে এই মায়ের পিছনে ঘুরতেছেন, সময় নষ্ট করতেছেন। তোর ভাই একবার যে কাজটা শুরু করে ওটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে। এটা অবশ্যই আপনি ঠিকই বলেছেন। কিন্তু ভাই আমার কেন জানি না মনে হচ্ছে এটা হবে না। তোদের এখন এগুলো বোঝার বয়স হয় নাই। যা কিছু প্ল্যান করার সব আমি নিজেই করতেছি। ভুগুকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা আমার জানা আছে। সিন্ধি, আসো আসো, এটা হচ্ছে কি আমাদের প্লেস। আমরা এখানে আড্ডাবাজি করি, বুঝছো? এই কন্টেন্ট বানাই আর। তো আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো না বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। আচ্ছা, তুমি সবসময় এত তাড়াহুড়ো করো কেন? মাঝে মধ্যে না একটু রিল্যাক্স হইতে হয়। তুমি এদিকে আসো তো। জনি, আমার না এখানে ভালো লাগছে না। আচ্ছা বাবা, চলে যাবো তো, ছোট একটা কাজ আছে, কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাবো। আমি তোমাকে জায়গাটা দেখাইতে আনছি, আর আমি কি এরকম পাগল দেখ? আচ্ছা, তুমি কি খাবো বলো? না, আমি কিছু খাবো না। কোল্ড ড্রিঙ্কস? না। পাকো, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় দুইটা, তাড়াতাড়ি যাবে আর আসবি। ভাই, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমি কি যাই? হ্যাঁ যাবি, যা। তুমি এদিকে আসো, বসো। আনইজি ফিল করতেছো কেন? হ্যাঁ, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। তুমি আমাকে বিশ্বাস করো তো? করো না? বিশ্বাস করবো না কেন? অবশ্যই করি। শোনো, ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসাও না। আজকে আমি তোমার থেকে একটা পরীক্ষা নিই, দেখি তুমি আমাকে কতটা লাভ করো। কি এক্সাম দিতে পারবা? সাহস আছে তোমার? সাহস থাকবে না কেন? অবশ্যই আছে, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো ঘাত নেই। আমিও তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি তোমাকে জাস্ট এতগুলা ভালোবাসি, তুমি ইমাজিন করতে পারবে না আমি তোমাকে কতখানি লাভ করি। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যে কত কিছু করে, ঘুরতে যায়, আনন্দ ফুর্তি করে, একসাথে অনেক এনজয় করে। আমরা তো বোরিং কেন? আমরা কিছুই করি না। আচ্ছা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? তুমি বলো আগে রাখ। আচ্ছা, আগে বলোই না, শুনি। এই কথা কেন বারবার বলছো? তুমি তো আমাকে ভালোই বাসো, ভালোবাসলে না বিশ্বাস করতা, বিশ্বাস করলে আমার সব কথা তুমি শুনতা। তুমি আমাকে ভালোবাসো না? এই পাগল, আমি তো এটাই দেখতে চাইছিলাম। আমি তোমাকে অনেক লাভ করি, ও, আমার আমি তোমাকে এইসব অনেক লাভ করি। আমি তোমাকে এতটা করতেছি, তুমি এরকম কেন করতেছো? এই, আমি ওই পোলা না, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? তুই কি মনে করছিস ওই কবিতা ফবিতা আমি লিখছি? আমি দিই না এগুলা। তুই আমার চিনস? আমার কি তুই ভালো পোলা মনে করছ? এখন একদম চুপ। আমি যেরকম যেরকম বলবো ওরকম ওরকমই করবি। আমি জানতাম এই মায়ের ক্যারেক্টারে যে সমস্যা আছে, আগে থেকে আমি সন্দেহ করছিলাম পুরা। ভাই লিঙ্ক দিচ্ছি তো ভাই। লিঙ্ক দিছো? হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাই। মাহবুব সাহেব, খবর শুনছেন নাকি? কোন খবর যেন? আরে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের স্ক্যান্ডাল বেরোচ্ছে না, ইন্টারনেটে তো পুরাই ভাইরাল। আর ইন্টারনেটে যা কি হচ্ছে এগুলো কিন্তু একদম টলারেট করা যাচ্ছে না। এতে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আমি তো এক কাজ করছি, আমি স্বাভাবিকভাবে বহিষ্কার চিঠি ইস্যু করে বাড়িতে পাঠাই দিচ্ছি। একদম ঠিক কাজ করছে, এরকমই করা উচিত। দেখি এখন কি হয়। দাদার আমার একটু শাক হতো। ও কাকা, ভিডিওটা কে করছে? ভিডিওটা তো সেই আইছে, সামনে আরো দেখতে চাইতো আমরা এরকম। সেই আইছে কাকা। সালাক বল। এটা একটা ভদ্র পাড়া, পরিবার নিয়ে মান সম্মান নিয়ে এখানে বসবাস করবে। আপনার তো একটা ভদ্র মানুষ মনে করছিলাম, কিন্তু আপনার মাইয়া যা দেখালো। আরে সাজায় পূজার কথা করার কোনো দরকার নেই। উনার মায়ের যা করেছে তাই কও। উনার মেয়ের তো ভালোই মনে করতাম। এই এলাকার একটা নষ্ট খারাপ মেয়ে, ওই মায়ের এই এলাকায় রাখা যাবে না। ভাই, আপনি দীর্ঘদিন আমার বাড়ি ভালো আছেন, আপনার অনেক ভালো জানতাম, কিন্তু আপনার মায়ের যা দেখাইতে, এই আমার বাসায় ওই মেয়ে রাখা যাবে না। আপনার এই সামনে শুক্রবার তো সময় দিলাম, শুক্রবারের ভিতরে আপনি মাল জিনিস গুছায় আপনার মেয়ের নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। কিসের শুক্রবার? ওনাকে কালকেই যেতে হবে।
সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবেই। তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে শুরু করার প্রেরণা। আমাদের দেশে খুনি, ধর্ষক, চোর, বাটপার খোলা ঘুরে বেড়ায়, কিন্তু যে ভিকটিম সাধারণ মানুষ তাদেরকে সমাজে কটাক্ষ করা হয়। এই জিনিস আর হতে দেওয়া যাবে না, এই জিনিস আমরা হতে দিব না। ধর্ষকের ফাঁসি হতেই হবে, ধর্ষকের ফাঁসি চাই। ধন্যবাদ। এখন ধন্যবাদ কেন? তুই যে আমার জন্য এত কিছু করলি। আমি তো একা কিছু করিনি, সবাই মিলে করেছি। ধন্যবাদ সবারই প্রাপ্য। আচ্ছা মাহিন, আমার সাথে এমন কেন হলো? মানে আমার অপরাধটা কি যে আমার এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো ভালোবেসেছিলাম আমার সিক্রেট অ্যাডমায়ারকে, যাকে আমি কোনোদিন দেখিনি। আমি কি তাকে কোনোদিন খুঁজে পাবো না? রাখ, আমরা আমাদের অতীতকে কখনো বদলাতে পারি না। আমরা অতীতে বসবাস করি, আমরা শুধু পারি নিজের বর্তমানটাকে সুন্দর করে সাজাতে। বর্তমানই পারে আমাদেরকে সুন্দর একটা ভবিষ্যতে নিয়ে যেতে, যদি আমরা চেষ্টা করি। সেদিক যা হয়েছে বলে যা। আচ্ছা তুই অনেকদিন ধরে কি যেন বলবি করে, আমি তোকে বলার সুযোগ দিচ্ছি না, আজকে বল। আচ্ছা মাহিন, তুই কি আমাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন করবি? কিন্তু ভালো না অবস্থা কেউ কারোর জন্য তো এত করে না। মাহিন সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস? কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিল। সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেলে। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি।